একটা সময় তাকে বলা হয়েছিল তুমি খুবই ছোট, খুবই দুর্বল, এই লেভেল তোমার জন্য না। আজ সেই ছেলের নাম লেখা আছে প্রিমিয়ার লিগের ইতিহাসে, চ্যাম্পিয়ন্স লিগ উইনারদের তালিকায়। আর নিজের দেশের জন্য আফ্রিকান চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হিসাবে তিনি অন্য কেউ নন, রিয়াদ মাহরেজ। আর আজ রামাদান ডায়েরিসের ডে 5-এ কথা হবে রিয়াদ মাহরেজকে নিয়ে। ফ্রান্সে জন্ম, আলজেরিয়ান মুসলিম পরিবারে বড় হওয়া মাহরেজ ছোটবেলায় কোনো ফ্ল্যাশি প্রডিজি ছিলেন না, বরং রোগা শরীরের কারণে অনেক একাডেমি তাকে রিজেক্ট করেছিল। কিন্তু মাহরেজ জানতেন স্কিল আর ধৈর্য থাকলে দরজা একদিন খুলবেই। লোয়ার ডিভিশন থেকে যাত্রা শুরু করে 2014 সালে যোগ দেন তিনি লেস্টার সিটিতে। তখন কেউ ভাবেননি এখান থেকে একটি ইতিহাস তৈরি হবে। তারপর আসে 2015-16 সিজন, লেস্টার সিটি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, ফুটবল ইতিহাসের সবচেয়ে আন্ডারডগ গল্প। সেই মৌসুমে 17 গোল আর 11 অ্যাসিস্ট করে মাহরেজ যখন পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার হলেন, তখন পুরো পৃথিবী দেখলো একজন মুসলিম উইঙ্গারের রাজত্ব। এরপরে 2018 সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পরে মাহরেজ হয়ে ওঠেন আরো ভয়ঙ্কর। সিটির হয়ে তার অর্জন আকাশচুম্বী, 5টি প্রিমিয়ার লিগ টাইটেল, চ্যাম্পিয়ন্স লিগ 2022-23, চ্যাম্পিয়ন্স লিগ 2022-23 সিজনের টেবল জয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। বিশেষ করে বড় ম্যাচগুলোতে তার কম্পোজার ছিল দেখার মতো। ইন্টারন্যাশনাল লেভেলে তিনি আলজেরিয়ান আইকন। 2019 সালে তার নেতৃত্বে আলজেরিয়া আফ্রিকান চ্যাম্পিয়ন হয়। সেমিফাইনালে ইনজুরি টাইমে সে অবিশ্বাস্য ফ্রি কিক গোল আজীবন আলজেরিয়ানদের হৃদয়ে গাঁথা থাকবে। এরপরে 2023 সালে তিনি যোগ দেন আল আহলি সৌদি এফসিতে, যেখানে 2026-এ এই সময়ে দাঁড়িয়েও তিনি তার জাদু দেখিয়ে যাচ্ছেন। এক্সপিরিয়েন্স আর লিডারশিপ দিয়ে তিনি সৌদি প্রো লিগে এখন অন্যতম সেরা প্লেয়ার। মাহরেজ আমাদের শেখায় রিজেকশন মানেই শেষ না। যদি কেউ নিজের লক্ষ্যে অবিচল থাকে, তবে আল্লাহ সঠিক সময়ে ঠিকই সাফল্যের দুয়ার খুলে দেন। আর এটাই ছিল ডে 5 অব রামাদান ডায়েরিস। রমজান জুড়ে মুসলিম ফুটবলারদের এইরকম ইন্সপায়ারেবল জার্নি জানতে আমাদের পাশেই থাকুন।